বাচ্চা হওয়ার আগ পর্যন্ত, বাচ্চা কথা বলার আগ পর্যন্ত, বাচ্চা হওয়ার পরেও কথা বলার আগ পর্যন্ত, বাচ্চা হাঁটার আগ পর্যন্ত, বাচ্চা কানে শুনে কিনা সেটার আগ পর্যন্ত আমরা আসলে একটা খুব সিরিয়াস একটা টাইম পার করেছি। ওই জার্নিটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তারপরেও যখন বাচ্চা কথা বলেছে, যখন বাচ্চা হেঁটেছে, এর চেয়ে শান্তি, বাচ্চা হয়েছে যতটা আমরা সুখ অনুভব করেছি, সেটার সাথে বাচ্চার ওই সময়টা 1 বছর 1.5 বছর টাইমটা, যে এটা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা টেনশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমরা বিজয় অর্জন করেছি। পিতা হওয়ার আগে বলবো না পিতা হওয়ার পরে বলবো? দুটোই বলবো। না, কেন বললাম, একটা ইতিহাস আছে। তো আমরা যখন মানে বিয়ের 2 বছর পরে তো কনসেপ্ট করার পরে, যাই হোক, যখন জানতে পারলাম বাচ্চা হইলো, কিন্তু একটা জিনিস হয়েছিল, ওর অ্যালার্জির একটু প্রবলেম ছিল, একটা ওষুধ খাইছিল, বুঝছেন, একটা মেডিসিন খেয়েছিল, যা ডাক্তারেরও ভুল ছিল বা আমাদেরও ভুল ছিল, যে ওই মেডিসিন খাওয়ার সময়, কনসেপ্ট করার সময় এটা বলা উচিত ছিল, ডাক্তার জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু করে নাই। না করার কারণ হয়েছে কি, যে মানে আমরা ওই সূত্রে সাইড এফেক্ট হতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে। তা আমরা ডাক্তারের কাছে একে একে এক ডাক্তার দেখাইলাম, কেউ বলে রাখেন, কেউ বলে রাখেন না। আমরা একটা দুটানায় পড়ে গেলাম। প্রথম বাচ্চা এতদিন পরে, মানে একটা মানসিক তো থাকে, একাধিক ডাক্তার দেখার বলে, মানে 50% ডাক্তার বলে, 50% ডাক্তার নাই। যাই হোক, লাস্টে টিএ চৌধুরী মারা গেল, আমরা পিজিতে চলে গেল। যাওয়ার পরে ডাক্তার ফাইনাল ডিসিশন দিল টু বি কন্টিনিউ, মানে রাখা যাবে বাচ্চা। তো এই সময়টা আমরা এই 5-6টা মাস 7 মাস একটা মানসিক চাপে ছিলাম, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, মানে যেটা আমরা ওই সময়টা খুবই উৎফুল্ল থাকার কথা, কিন্তু ওই সময়টা আমরা ব্যতিক্রম ছিলাম ডিউ টু এই কারণে। তো যাই হোক, বাচ্চা হওয়ার পরে তো মহা খুশি, এটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আমরা তো একটা পরিণত বয়সে বিয়ে করছি, তাই না? এই প্রত্যাশায় থাকে যে আমরা যদি খুব ছোটোবেলায় বিয়ে করতাম, মনে করতাম 10 বছর পরে বাচ্চা নেব। আমরা যেটা পরিণত বয়সে বিয়ে করছি, আলটিমেটলি আমাদের টার্গেটই ছিল যেটা বাচ্চা হোক। তো মাশাআল্লাহ, বাচ্চা হলে, বাচ্চা দেখার পরে তো পিতা হওয়ার গৌরব, পিতা হওয়ার সুখ, পিতা হওয়ার আনন্দ, পিতা হওয়ার তৃপ্তি, এটা তো বলার অপেক্ষা রাখে না। খুব জি, ধন্যবাদ বলবে। আপা, একটু আপনার কাছে আসে, যেটা হয় যে রাজনীতি চলছে, আপনাদের বিয়ে করেছেন, রাজনীতি, ব্যবসা, সংসার সামলানো, এর মধ্যে যে নতুন অতিথি আসার যে একটি চ্যালেঞ্জ পার করে আসা, নতুন শিশু জন্মগ্রহণ করার পরে একটি পারিবারিক অনেক সময় অনেক চ্যালেঞ্জ থাকে। আসলে আপনি কী কী ধরনের চ্যালেঞ্জগুলো পার করতে হয়েছে এই সময়? আমার উপর দিয়ে তখন আসলে প্রচণ্ড চ্যালেঞ্জ গেছে, এই জন্য যে আমি যে ওষুধটা নিতাম অ্যালার্জির, সে ওষুধটা একদমই, মানে বাচ্চা কনসিভ হওয়ার সময় ওই ওষুধটা থাকলে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, মাল্টি এফেক্ট করতে পারে। তখন আমি প্রায় 40টা ডাক্তারের সাথে কথা বলেছি, গাইনোকোলজিস্টদের সাথে। তারা 39 জনই প্রায় বলেছে যে আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, বাট না নেওয়াই ঠিক হবে না। হ্যাঁ, তখন ওই শুধুমাত্র টিএ চৌধুরী, উনি এত বড় নাম করা ডাক্তার দেখে উনি বোর্ড মিটিং করে বললেন যখন, যে টু বি কন্টিনিউ প্রেগনেন্সি। তখন আমরা নিলাম ঠিকই, কিন্তু প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত, বাচ্চা হওয়ার আগ পর্যন্ত, বাচ্চা কথা বলার আগ পর্যন্ত, বাচ্চা হওয়ার পরেও কথা বলার আগ পর্যন্ত, বাচ্চা হাঁটার আগ পর্যন্ত, বাচ্চা কানে শুনে কিনা সেটার আগ পর্যন্ত আমরা আসলে একটা খুব সিরিয়াস একটা টাইম পার করেছি। ওই জার্নিটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তারপরেও যখন বাচ্চা কথা বলেছে, যখন বাচ্চা হেঁটেছে, এর চেয়ে শান্তি, বাচ্চা হয়েছে যতটা আমরা সুখ অনুভব করেছি, সেটার সাথে বাচ্চার ওই সময়টা 1 বছর 1.5 বছর টাইমটা, যে এটা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা টেনশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমরা বিজয় অর্জন করেছি। এই যে বিজয়টা, এটা সাধারণ অন্য 10টা মানুষের বাচ্চাদের চেয়ে একটু ডিফারেন্ট। এই যে আপনার বুদ্ধি প্রতিবন্ধী বা কোনো অটিজম যে তার মধ্যে ছিল না, এটা ছিল না, স্পেশাল চাইল্ড যে ছিল না, এটাই আমার জীবনের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আজকে সেই বাচ্চা 3rd ইয়ারে পড়ে, অনার্স 3rd ইয়ারে পড়ছে। 3rd ইয়ারে পড়ছে। কোথায় পড়াশোনা করছে? ও পড়ছে কানাডার রায়ারসন ইউনিভার্সিটিতে। ওর সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ডাবল মেজর করছে। তো এখন আল্লাহ বাকিটুকু